বুঝতে পেরেছি তিনটি কাজ। এক নম্বর সময় নষ্ট করেছি, দুই নম্বর অর্থ নষ্ট করেছি, আর তৃতীয় নম্বরে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে তবে হয়েছে, এমনিতে হয়। এই তিনটে কাজ করে যারা মুসলমান বলে সত্যবাদী প্রমাণ তারা, আর তা নাহলে মুসলমান নামের মিথ্যাবাদী তারা। দলিল কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। 28 পারা সূরা হাশরের 9 নম্বর 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। প্রথম বাসস্থানটা ছেড়ে দাও, আর সময় লাগিয়ে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাও। ওয়া আমওয়ালিহিম, সন্তান সম্পদ দুটোকে সরিয়ে দাও। যদি আমি আল্লাহ আমাকে বুকের কাছে পেতে চাও, যেখানে সন্তান আর সম্পদ চেপে থাকবে, ওখানে আমাকে তুমি পাবে না। আর আমাকে পাওয়ার জন্য দুটো ছাড়তে হবে, তা না হলে হচ্ছে না। অবাবজিরা সোনারা লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহকে রাজি করতে, নবীকে রাজি করতে অর্থ ব্যয় করতে হবে, দুয়ারে দুয়ারে ফিরতে হবে, তবে তুমি জান্নাতি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। উম্মতের দুয়ারে দুয়ারে নবী ঘুরে গেছে আর বলে গেছে, উম্মতকে যদি জান্নাতে তুমি যেতে চাও, এই কলেমার দাওয়াতটাকে উম্মতের কাছে পৌঁছে দাও। কি গো বাবাজিরা, উম্মতের কাছে পৌঁছাতে হবে না, কমপক্ষে বিবির কাছে পৌঁছেছি? হ্যাঁ বল হুজুর, আমি শিখি নাই তো বউকে শেখাবো কি? কথা বোঝেন নাই? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী গো কেন কাঁদো এমন করে? এমন করে কেন কাঁদো? এত কেন কাঁদো? কেন কাঁদো বলো? উম্মতের মায়ের নবী এত কেঁদেছে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে বন্ধ করে বলেছে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারা সূরা কাফের শুরুতে রয়েছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এমন করে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ করে ফেলো, মনে হচ্ছে শ্বাসনলীটা বন্ধ হবে, আত্মহত্যা করে ফেলবে। উম্মতের জন্য এতটা কেঁদো না। আমার রাসূল বলে, রব্বানা উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। উম্মতকে জাহান্নাম থেকে যেন তেন প্রকারে বাঁচাতেই হবে। আল্লাহ বলে, রাস্তা বলে দিচ্ছি, দিয়ে যা, বেঁচে যাবে। বলে আল্লাহ রাস্তাটা বলো। বলে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমি আল্লাহ সত্যি হাবিব নিজে নামাজে দাঁড়িয়ে যাও, উম্মতকে নামাজে দাঁড় করিয়ে দাও, আমি কিচ্ছু জিজ্ঞাসা করব না, সোজা জান্নাত দরজা খুলে দেব, কেউ আটকাতে পারবে না। বলে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে আমাকে খোলো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। সুবহানাল্লাহ জোরে বলেন।
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাপজিরা শোনারা, ভাই কারার বাবাজিরা, আজকে শুনে কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শুনতে কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান পেরেশান হবে, মাথার ঘাম পায়ে পড়বে, পাগলের মতো ঘুরে বেড়াবে। হ্যাঁ না বলেন? কোরআন চলছে, মুসলমান এটা করবে না। আর মুসলমান না হলে বন্ধু মাথা ঠিকা থাকবে না। আল্লাহ পাক বলে, ওদিন রাতে কেঁদেছে যারা, আজ হাসরে কাঁদবে না তারা। দুনিয়ায় বসে বসে ভেবেছে যারা, রব্বানা আমি কি করে বাঁচবো, জাতি কি করে বাঁচবে, এই ফিকির যারা করেছে, আজ তাদের কোনো চিন্তা করতে হবে না। আর সেদিন যারা চিন্তা করে না, ওরা চিন্তায় পড়ে মরে যাবে। মরণ থাকলে তবে হবে, মরণ তবু হবে না। কিয়ামতে পার চারদিকে ছুটবে কারা? দুনিয়াতে ছোটে নাই যারা। একবার মাকে বলেছে, মা নামাজটা পড়ে নাও। বেটিকে বলেছে, আব্বা গো নামাজটা পড়ে নাও। সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে চলে গেছে। ভাইকে বলেছে, ভাই নামাজটা পড়ে নাও। আব্বাকে বলেছে, আব্বা নামাজটা পড়ে নাও। নামাজ ছাড়া বাঁচা যাবে না। এমনি করে দুয়ারে দুয়ারে ঘুরেছে যারা, কিয়ামতে আরশের তলাতে চুপ করে বসে থাকবে তারা। আর দুনিয়াতে ঘুরে নাই যারা, কুত্তার মতো ঘুরবে তারা। দুনিয়াতে শীতকালে আর গরমকালে আজান শুনে মসজিদে গেছে যারা, কিয়ামতে আরশের তলাতে বসে থাকবে তারা। আর গরম লেগেছে বলে মসজিদে যায় না যারা, কিয়ামতে পাছা ফিটে ঘামেতে সাঁতার কাটবে তারা। বোকা কোথাকার, সবাই ঘামে সাঁতার কাটবে, কি পাগলা বল তুমি? এই জন্য পৃথিবীতে একটু ফিকির করো, লোকের দুয়ারে দুয়ারে একটু যাওয়ার চেষ্টা করো, যাবো ইনশাল্লাহ। ও তো যাবে না, আর কেউ যদি যায় তাকে যেতেও দেবে না। তখন বুঝবে গুয়ারের দল কিচ্ছু বোঝে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা মনে, আচ্ছা তালবেলিমগুলো হুল করে ঢোকে কেন, বেরোয় কেন? কোথাকারে তো মাথা মাথা বসতে বলো। বাইরে কি মেলা হচ্ছে? বাইরে খেতে গেল কি ঝামেলা বলতো? মাদ্রাসার হোক আর যেখানে হোক, ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, বেশিরভাগ ভালো মানুষের ছেলেগুলো শয়তান হয়। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কেন বলেন তো? এটা হুজুরের ছাগল, কিচ্ছু বলিস না, মুতেছে মুতুক, হুজুরের ছাগল, সারা শয়তান না ভাইয়া বড় হয়ে। ওই হুজুরের ছাগল করে করে এরা কেউ কিচ্ছু বলে নাই। ও জানে আমি জানোয়ার হয়ে গেছি, আমার কিচ্ছু বলবে না। ছেলে ছেলের জায়গায় রাখবেন, সে যারই ছেলে হোক, ভুল করলে ওখানে এক ধমকানি দিয়ে দিন, দেখবেন মানুষ হবে। আর যদি না মোল সাহেবের বেটা, তার মোল সাহেবের বেটা 12 বছর পরে পাক্কা পাঁটা, ওর বেটা নেই, তখন পাঁটা হয়ে যাবে। কথা বোঝেন নাই? এই জন্য সোজা করেন, জায়গায় রাখেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দেখবেন যারা কিচ্ছু জানে না, যারা নিঃস্ব, যারা লেখাপড়া ভালো জানে না, তাদের ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় থাকে। তারা জানে এই করি না, এটা গুনাহ হবে, এটা ওই হবে, এটা তাই হবে। আর যারা একটু লেখাপড়া শিখে ফেলেছে, ও জানে কিচ্ছু হবে না। কথা বোঝেন নাই? দেখবেন তাকিয়ে, আমি বাস্তব বললাম আপনাকে। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে পাগলের মতো ছুটবে তারা। এই পৃথিবীতে উম্মতের দুয়ারে দুয়ারে ঘোরে নাই যারা, কিয়ামতের ময়দানে ঘামে সাগরে সাঁতার কাটবে তারা। গরম হয়েছে বলে, ওই দেখো আবার কোথায় চলছে আমারগুলো, আবার কোথায় যাচ্ছে দেখো, কমিটি আবার সব চলে। দেখো ও তো চলে যাচ্ছে, তা অনেক কিছু নিয়ে যাচ্ছে। কি বুঝলেন? বিয়ের দিন, বিয়ে শাদী হয়ে গেছে, মেয়ে বিদায় হবে। এইবার মেয়েটা খুব কাঁদছে, মায়ের হাত ধরে, বাপের হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে খুব কাঁদে না? এখনকার মেয়েরা কাঁদে না অবশ্য, কাঁদবে কি করে? আগে থেকে তো সেটিং করাই আছে, কাঁদার দরকার নেই।
আগের মা বোন যখন যেত খুব কাঁদতো, কাঁদতো না? কাঁদতো, এখনো কাঁদে, অল্প দু চারটে কাঁদে কাঁদে। তো যখন কাঁদছে তখন জামাইটা গাড়ির ভেতরে বসে বসে খুব কাঁদছে। তো পাড়ার লোক বলছে ছেলেটা পাগলা নাকি রে, এইদের জামাই পাগল নাকি? বলছে কেন? বলছে কাঁদছে, তা কিরকম ডুকরে ডুকরে কাঁদছে। আশ্চর্য, ও মা গো, আমার কি হবে মা গো, খুব কাঁদছে। তো জামাইয়ের বোনাই দিতে এই শালা কাঁদছে না, এই শালা চুপ কর, কেঁদে লিট ভালো করে। ওই কাঁদছিস কিসের লেগে? বলছে ও কাঁদছে কিসের লেগে? বলছে ও কাঁদছে ওর মা বাপ ছেড়ে যাচ্ছে। বলছে আমি কাঁদছি ছেড়ে যাব বলে, ও ছেড়ে যাচ্ছে এবং আমাকে ছাড়াবে, তাই আগে কেঁদে নিচ্ছি। তখন তখন আর কাঁদার চান্স পাবো না। বাবাজি ও যাচ্ছে কিন্তু বুঝে লয় এবারে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। চিন্তার কোনো কারণ নেই, ভয় খাবার কোনো দরকার নেই, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। এই পৃথিবীর জমিনেতে চিন্তা করেছে যারা, হাসরের চিন্তা থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনেতে কেঁদেছে যারা, হাসরের কান্না থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনেতে উম্মতের দুয়ারে ঘুরেছে যারা, কিয়ামতে ঘোরার থেকে মুক্ত তারা। পৃথিবীর জমিনে খোদার কাছে সিজদা করেছে যারা, হাসতে হাসতে জান্নাতে তারা। উদখুলুল জান্নাহ, যাও জান্নাত চলে যাও। বলছে আল্লাহ বান্দাদের বলতে যাবে তো? বলে হ্যাঁ। বলে বান্দা বলো। বলে ইয়া ওয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দায় মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজিকে জান্নাতে দেব হবে না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, কুলখানা করেছো করো, কলমাখানি করেছো করো, চাহারম যা করেছো করো, বছরকে মিলাদ দাও, সবই না পড়ো, কলমাখানা করাও, বারণ করবো না, কিন্তু জান্নাতে ঢুকতে পাবে না। যত বড় মৌলবি দিয়ে দোয়া করাবে করাও, জান্নাতে যাওয়া যাবে না। ঘটনা বলবো, হ্যাঁ না বলেন? চারজন মিলে কলকাতায় বেড়াতে গেছে। বলে আবার পাড়া গাঁয়ের লোক আমরা, চ কলকাতা দেখে আসি, একদম ভিক্টোরি থেকে শুরু করে আর একেবারে কি বালি ব্রিজ পর্যন্ত, দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা কলকাতা চষেছে চারজনা। 22-24 বছরের ছেলে, পকেটে যত পয়সা ছিল যা মন গাছে কিনেছে, যা মন গাছে খেয়েছে, যাকে 2-4 আনা দেবার দিয়েছে। সারাদিন ঘুরতে ঘুরতে যখন দক্ষিণেশ্বরে পৌঁছেছে, ওই সময় দেখে মাগরিবের আজান হচ্ছে আর আকাশে ঝড় উঠেছে। কোথায় যাবে? মন্দিরের ভেতরে তো ঢুকতে দেবে না, ভিজে পাঁটা ভেজা হয়ে গেছে। বৃষ্টি যখন ছেড়েছে, রাত তখন 10:30 বেজেছে। চিন্তা করছে আল্লাহ কোথায় যাব, ভিজেও গেছি, রাস্তা হারিয়ে ফেলেছি, এখন বাড়ি যাবার বাস নাই, পকেটে পয়সা নাই, পেটে ভাত নাই, কিন্তু কোথায় যাই এত রাতের বেলা? তো বাঙালির বুদ্ধি অনেক বেশি, বলছে শোন চিন্তা করিস না, একজনের বাড়িতে উঠে আজ রাতটা থাকবো। ও মনে করছে বইকারা পেয়েছি, মদিনা মসজিদ পেয়েছি, ঢুকে পড়বো, কলকাতায় ঢুকতে দেবে? যেখানে যায় ঠাঁই পায় না। তো চারজনের চিন্তা করছে কিছু একটা বুদ্ধি বার কর। একজন বলছে শোন, বড় দেখে একটা বাড়ি দেখ, সামনে দেখে 30 তলা বাড়ি একটা। বলছি এত বড় বাড়িতে নিশ্চয়ই জায়গা পাবো। রাত্রি 11টার পরে আওয়াজ দিচ্ছে, দারোয়ান বলছে কে? বলছে চাচা, আমরা এসেছি চাচা। তো দারোয়ান চিন্তা করছে সালা আমার মায়ের পেটে আমি একা, জননী আমার ভাই ছিল না, ভাইপো এলো কোত্থেকে, দেখি কোত্থেকে এলো, খুলে দেখে 4টে। বলছে আল্লাহ, একটাও ভাই নেই, 4টে ভাইপো। বলছে বাবা কোথায় বাড়ি? বলে বইকারা। বলে তোরা কারা? আমি তো, তুমি চাষা বুঝতে পারছো না? বলছে বইকারা তো আমি জীবনে নাম শুনি নাই। যাই হোক যাক, কোথায়? বলে বসিরহাট। বলে হ্যাঁ তাই বসিরহাট বল। বসিরহাট বললে বুঝি, কি হয়েছে বল? বলছে চাচা তোমার এত বড় বাড়ি তো, তা আমাদের 4 রাতটা থাকতে দাও, কলকাতায় ছিলাম তো, ঘুরতে ঘুরতে সময় নষ্ট হয়ে গেছে, আর যাওয়ার বাস নাই।
তো বলছে বাবা জায়গা হবে না। বলছে আচ্ছা তোমার এত বড় বাড়ি? বলছে দেখ বাবু আমি বাড়ি, আমি এই বাড়ির দারোয়ান, গেটম্যান, মালিক না। বলছে তোর মালিক তো ঘুমিয়েছে, দেখতে পাবে এক রাত। ছাদের উপরে গেছে, একজন ভাই আমার ছোট গল্পটা, ছোট গল্পটা শুয়ে পড়ছ। বলছে আমার গল্পটা শোন না। বলে কি? বলছে ঘরের চাবি আনতে ভুলে গেছে, বুঝলি? ছোট গল্প, ঘরের চাবি আনতে যদি বলে ভুলে গেছি। বাবাজি জলসা তো অনেক হয়েছে, মিলাদ তো অনেক হলো, কুলখানা 40 চারণ তো সব হলো, চাবি আছে তো? কবর থেকে ঠেলে গুঁজে পাস, হাসরের ময়দানটা কোনো রকম করে দোয়া খায়ের করে পাস, ফুল চাদর পুলে গিয়ে চাদর ধরিয়ে পার থেকে ওপারে পাস। আল্লাহ বলে যা পাস হয়ে গেলি, যা ঠেলে ঠুলে দিলি, ছাদে উঠে বা জান্নাতে দরজার কাছে চলে গেছে। বলছে যা চাবিটা ভুলে গেছি। জান্নাতের চাবিকাঠির নাম কি? জোরে বলেন। নামাজ। জলসার পরে ফজরের নামাজ হবে ইনশাআল্লাহ, জোরে বলেন। আমরা তো দোয়া করবো আল্লাহ 10 টাকা যে দিয়েছে খোদা তার মাথায় বাজ ফেলবে না, তার ছেলে যেন বউ কানা হবে না, আল্লাহ তাকে জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মা বাপকে জান্নাত, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে যখন জান্নাত দিচ্ছি তো চলে যা, কিন্তু দরজার কাছে গিয়ে দেখবি চাবি ভুলে গেছিস, বলবো ফিরে যা। চাবি নাই তো, কথা বোঝেন না, বোঝেন না। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, দোয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো, কিন্তু ঢুকতে গেলে চাবি তোমাকে নিয়ে যেতে, জোরে বলেন, আরো জোরে বলেন, হবে। এই জন্য বাপজিরা সোনারা লালেরা, বেনামাজি জান্নাতে যেতে কি পাবে? পাবে না। জান্নাতে যদি যেতে চাও, এশার নামাজ যারা পড়েছো তারা ভালো, যারা পড়ো নাই তারা পড়ে নাও। যারা ফজরের নামাজ পড়বে না, জলসায় বসে যত কাঁদুক জান্নাতে কিন্তু যাবে, জোরে বলেন না। কারণ জান্নাতে না যাওয়ার জন্য শর্ত 4টে, জান্নাতে না যাওয়ার জন্য শর্ত কটা? 4টে, কিন্তু কাজ কটা? 2টো। জাহান্নামে যাওয়ার জন্য কাজ কটা? 2টো। জান্নাতে যাওয়ার জন্য কাজ কটা? 2টো। এই দুটো জলচা হয়ে গেলে বাবা চপ্পল গুটো আর বাড়ি চলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন জান্নাতে কে কে যাবো? হাত তোলেন যারা যেতে চাচ্ছি, যারা জান্নাতে যেতে চাচ্ছি। যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো। তার আগে জলচা বুঝবো, তারপরে একটু একটু করে শুনবো, বুঝবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলেছিলাম মা বাপের কবর জিয়ারত করতে হবে।
হবে। কবর জিয়ারত করতে বারণ করি নাই, তবে পাড়া থেকে পাল জুটিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, রাসূল শোনাচ্ছে যেটা, কোরআন যেটা শোনাচ্ছে ওটা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য। আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীহি আমরাইন। ওলামাদের বলছে সজাগ থাকেন, পাবলিকে যা কি বলবে আমি জানি না, ওলামারা সজাগ থাকেন। আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আল্লাহর কালাম দিয়ে গেলাম, আমার সুন্নাত দিয়ে গেলাম, এই দুটো কি তোমরা ধরে রেখো। লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাজিল্লু, এই দুটো যদি ধরতে পারো কোনোদিন পথহারা হবে। জোরে বলেন না। বলে আল্লাহ তোমার নবী তো বলছো, তুমি কি বলেছো? তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন দুটো কথা, আমার কথা আমার নবীর কথা মেনে নিবি। রাসূল বলে আল্লাহর কালাম আমার সুন্নাত দিচ্ছি, মেনে নিবি। মিলেছে না মিলে নাই? মিলেছে। এজন্য কোরআন বলছে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। হাবিব বিশ্ববাসীর কাছে বলে দাও যেটা আমার আল্লাহর পথ, ওইটা আমি নবী আমার পথ। দুজনের পথ একটা, দুজনের পথ কটা? জোরে বলো একটা। কুল হাদিহি সাবিলি, আল্লাহ শোনাচ্ছে নবীকে, নবী তুমি বলো এটা আমার রাস্তা, আমি আল্লাহ বলছি আমার রাস্তা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেন নবী তুমি বলো আমাকে যারা মেনে চলে তাদের ওই একটাই রাস্তা। আল্লাহ নবীকে মেনেছে যারা, রাস্তা তাদের একটা, কটা? একটা। আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আমি আল্লাহ আমার বান্দাকে পাঁচবার ডেকেছি, আমি আল্লাহ বান্দাকে 5 বার ডেকেছি। একটা দুটো নয়, 1,02,24,000 নবী দিয়েছি। নবী যেদিন বন্ধ হয়েছে আউলিয়ায়ে কেরাম দিয়েছি, বুজুর্গানের দিন দিয়েছি, বুজুর্গানের দিন চলে গেছে আইমাই মুজতাহিদিন দিয়েছি। আর কিয়ামত পর্যন্ত পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ বানিয়ে ইমাম দিয়েছি। আর বলেছি মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, পৃথিবীর এমন কোন বস্তু নাই যে আল্লাহকে স্মরণ করে না। বলে মানুষ তুমি আল্লাহকে ভুলে যেও না, তোমাকে মনে করে দেওয়ার জন্য জুমার নামাজে তোমাকে ডেকেছি। 5 ওয়াক্ত ডেকে পাই না তো জুমাতে ডেকেছি, আর জুমাতে ডেকে তোমাকে বয়ান শুনিয়ে দিয়েছি। আমি আল্লাহ, আমাকে যেন ভুলবে না। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ শোনাচ্ছে আমারটা মেনে নাও, নবী শোনাচ্ছে আমারটা মেনে নাও। শয়তান বলছে ওই দুটো ছেড়ে দাও, আপনাদের কোনটা ইচ্ছা ঠিক করে নেন, আর আপনাদের কিছু বলবো না। আজকে শুনিয়ে দিচ্ছি বাবাজিরা, শোনায়রা, আল্লাহ পাক শোনাচ্ছে আমার কথা মানো, নবীর কথা মানো। তো নবী শোনাচ্ছে ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত রে, আদমের বেটা যখন মরে যাবে আমলগুলো বন্ধ হবে, 3টে আমল চালু থাকবে। 1 নম্বর আমল হলো সাদকা জারিয়া করলে কিয়ামত পর্যন্ত পাবে। 2 নম্বর আমল হলো ভালো ইলম শিখে গেলে পাবে। আর 3 নম্বর কায়দা হলো ছেলে দোয়া করলে বাপের লাভ হবে। কে দোয়া করবে? জোরে বলো, কে দোয়া করবে? ছেলে। আপনার আমার কে দোয়া করবে? বলে বিদেশ থেকে মৌলবি এলে, এটা কোথা থেকে বাবজি পেলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমি বারণ করি না কবর জিয়ারত করতে, তবে গোটা পাড়ার লোকের পাল জুটিতে বারণ করেছি। কেন করেছি ওটা শুনিয়ে দিচ্ছি। ছেলে যখন কাঁদে মায়ের খুব খুশি হয় তো নাকি? ছেলে কাঁদলে মা খুব খুশি হয়। হ্যাঁ, কি খুশি হয়? হয়। এইটা জানো নাই বলে এতটাই ভয়। বলেন তো কখন কাঁদলে খুশি হয়? হ্যাঁ, মাল ধার করে কোথা থেকে। কি ছেলে কাঁদলে মা খুশি হয় কখন? কখন বলো? হ্যাঁ, ধার করা মাল এই জায়গায় তুমি জানতেই না।
অনেক কষ্ট করে বার করতে হয়েছে আমাকে। হ্যাঁ, ধার করে মেরেছে, যারাই মেরেছে ধার করে। না হলে বলছি শোনেন, এই বাংলার জমিনে জলসা হচ্ছে আজ মনে হয় 50 বছর না 100 বছর ধরে। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন জলসা, গোটা বাংলায় জলসা চলছে। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? যদি জানতেন আগে থেকে তাহলে সবাই বলতে পারত। বাবাজি, মা ছেলে কাঁদলে খুশি হয় তখন, প্রসবের যন্ত্রণায় মা পাগল হয়ে গিয়েছিল যখন, প্রসব করার পরে মা জ্ঞান হারিয়েছে যখন, সন্তান কাঁদলে মা খুশি হয়েছে তখন যে আমার কষ্ট সাকসেসফুল হয়েছে, আমার বাচ্চা এবার আমাকে মা বলে ডাকবে। ওই নির্জন ঘরের ভিতরে একমাত্র ধাত্রী মা ছাড়া আর কেউ নেই। ওই জায়গাতে মা খুশি হয় বাচ্চা কেঁদে গেলে, আমার বাচ্চা ঠিক আছে। হ্যাঁ না না? রব্বে জুল জালাল বলে, আতুর ঘরে বাচ্চা কাঁদলে মা খুশি হয়, অন্ধকারাতে বান্দা কাঁদলে তোর রব খুশি হয়, তোর রব খুশি হয়, তোর রব খুশি হয়। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে একা হতে হয়, বাদ দিয়ে সবাইকে একা হতে হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? এই জন্যে যখন 4-5 ভাই আমরা একসঙ্গে থাকি আর মায়ের কাছে কোনো জিনিস নেওয়ার ইচ্ছা করি, তখন দেখি কেউ নাই তো, মামা 10 টাকা দে না, টাকা নাই, ওরকম করি না। সবাই রয়েছে, ওরকম করি না। পালা, এখন পালা, পালা, সব পালা, সবাই চলে যাক, তারপর আসবি। সবাই চলে গেছে, বাবা আসছে, ও 10 টাকা দে। মা দেখলে কেউ নাই, দেখা যা। হ্যাঁ না না বলে, মায়ের কাছে কেঁদে কিছু নিতে গেলে সবার সামনে না আড়ালে। জোরে বলেন, জোরে বলেন। এটা যদি বিশ্বাস ছিল পাগল মুসলমানের ছেলে, তবে মায়ের কবরের কাছে একা কেন না গিয়ে পাল জুটিয়ে নিয়ে গেলে? আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন মায়ের কবরের কাছে একা আসবি, একা আসবি। এই জন্য কোরআন শুনেছি, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইনফিরাদ দোয়া একা একা চাইবি, পাল জুটিয়ে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে হাক্কানি আলেম হতে হবে না, বিখ্যাত বুজুর্গ হতে হবে না, বিশাল বড় বক্তা হতে হবে না, সাংঘাতিক হাফেজ হতে হবে না, কিচ্ছু জানেন না। কমপক্ষে পবিত্রতা শিখবেন, পাক সাফ হবেন, নামাজ কালাম পড়বেন। যখনই মার কথা মনে হবে, টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে যাবেন, গিয়ে একা যাবেন, গিয়ে প্রথম বসবেন, প্রথম বসবেন মায়ের কবরের কাছে, বসে পায়ের কাছে বসবেন, বসে হাতটা মাটিতে রেখে বলবেন, মা বুঝতে পারি নাই তোকে, তাই তুই যখন ছিলিস তখন তোর কদর করতে পারি নাই, আজ বুঝতে পেরেছি মা হারানো কতটা জ্বালা। মা তুই আমার উপরে নারাজ হস না, মা তুই আমার উপরে নারাজ হস না, মা তুই আমার উপর নারাজ হস না। বাচ্চা যখন মায়ের কবরের কাছে বসে এমনি করে বলে, মায়ের রুটা তখন আরশ পাকের কাছে চলে যায় আর বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, চলে এসেছে, আমি বাচ্চার সব ভুল মাফ করে দিয়েছি, আমি বাচ্চার অপরাধ ক্ষমা করে দিয়েছি, আমি রাজি হয়ে গেছি, তুই রাজি হয়ে যা। রব্বে জুল জালাল বলে, আজ ফেরেশতারা ওর মা যা বলতে শুনেছি, ওর বেটা যা বলছে আমি শুনেছি, আর তুই শুনে রেখে দে, মার আরশে আসার আগে আমি আল্লাহ মা বেটা দুটোকেই ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এই জন্য একা যেতে বলেছে। গোটা পাড়ার লোক পাল জুটলে বলতে পারবি? লোকের সামনে বলা যাবে? বাপের কবরের কাছে বসে বসে বলো, আব্বা কাঁধে করে মানুষ করেছো, গোটা বইকারা তুমি দেখিয়েছো, আর বেলিয়া ঘুরিয়েছো, আজ তুমি নেই, তাই সবাই আমার কাঁধে চাপে, আমাকে কাঁধে নেবার মতো আর কেউ নেই, সবাই সবাইকে নাম ধরে ডাকে, আমার নাম ধরে আর কেউ কোনোদিন ডাকে না। আফসোস লাগে কখন তুমি আমাকে নাম ধরে ডাকবে, আর ডাক শুনতে পাই না। আজ এসেছি আব্বা, বুঝতে পারি না, অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে, ওর বাপের রুটা পর্যন্ত আমার কাছে এসে ক্ষমা চায়, আর আমি আল্লাহ ওর বাপের রু আসার আগে দুটোকেই ক্ষমা করি। কারণ ও যখন ঘর থেকে বার হয়েছে, আমি জানি পৃথিবীর কেউ জানে না, আমি জানি ও আমার কাছে আসছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, বাচ্চা বাপের কবর কাছে দাঁড়িয়ে খালি হাতটা তুলে বলেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতারা কি বলে, কি বলছে, আল্লাহ
বেটা বাপের কবর কাছে এসেছে, আর কি বলেছে? বলে আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আমি যা বলেছি? বললে হ্যাঁ। বলে আমি শুনেছি, আমি দেখেছি, আমি সব জানি, তোকে শুধু সাক্ষী রাখছি। আমার বান্দা যখন বাপের কবর কাছে এসে আমার বান্দা আমার কথা আমাকে শুনিয়েছে, তখন আমাকে আর কষ্ট দিতে লজ্জা পাচ্ছে, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হাজরত মুসা আলাইহিস সালামের ওয়াকিয়াতে আছে যে তিনি একসময় কোন এক যুদ্ধে চলেছেন, সাথীদের নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে চলেছে, কবরস্থানের পাশ দিয়ে চলেছে। তো ওই রাস্তা দিয়ে উট, ঘোড়া, গাধা কেউ যাচ্ছে না, পালিয়ে চলে যাচ্ছে। মুসা কাছে গেলেন, আল্লাহ নবী মুসা কাছে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কবরের দিকে তাকালেন, তো দেখলেন বিতক্ত আগুনের কুণ্ডুলি জ্বলছে, তাও তাও করে অগ্নিগিরির মতো জ্বলছে। অসহ্য দেখে সহ্য করতে পারলেন না, উঠে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে সময় সেরে যুদ্ধ সেরে ফিরে আসছে যে ভালো করে জানবো ব্যাপারটা কি। ফের ওই জায়গায় এলেন, দেখলেন ঘোড়াও যাচ্ছে, উটও যাচ্ছে, গাধাও যাচ্ছে, কেউ ভয় খায় না, সব চলে যাচ্ছে। উনি এলেন, আসার পরে নামলেন, ফের 2 রাকাত নামাজ পড়লেন, আর ফের আল্লাহকে জিজ্ঞাসা করলেন। ও তাকিয়ে দেখলেন যে কবরের ভিতরে গোলাপ ফুল দিয়ে গোটা কবরটা সাজানো, আর একেবারে আবে হায়াতের পানি দিয়ে ভদ্রলোককে গোসল করিয়ে জান্নাতি পোশাক পরে শোয়ানো। অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন আল্লাহ, 2 দিন আগে গেলাম যার এরকম অবস্থা, 2 দিন পরে দেখি তার অবস্থা, কারণটা বুঝতে পারলাম না। আল্লাহ তুমি যদি বলে দিতে তাহলে আমি শুধু জানতে পেরে যেতাম, উম্মতকে বলতাম। তো শোনাচ্ছে মুসা শোন, লোকটা পাপের কোনো রাস্তা ছাড়ে নাই, যত পাপ ছিল সব করেছে, একটা পাপ 1000 বার করেছে। কিন্তু মৃত্যুর পূর্বেতে ও বিবির কাছে বলে এসেছিল, বিবিরে আমি জীবনে যা করেছি তাতে ক্ষমার কোনো রাস্তা নেই, তবে তোর কাছে বলে যাচ্ছি, তোর পেটে যে বাচ্চাটা আছে ওটা যদি সন্তান হয়, তুই যেন ওকে আলেম বানাস, মসজিদে পাঠাস, কোরআন শেখাস, আর যদি ওটা কন্যা হয় পর্দাতে রাখিস, কমপক্ষে নামাজটা শিখিয়ে দিস, কোরআনটা শিখিয়ে দিস। আজ ওর ছেলে ছোট্ট বাচ্চা, এই 3.5-4 বছরের বাচ্চা, মাতাকে পায়জামা পরিয়ে, মাতাকে জামা পরিয়ে, মাথায় একটা টুপি দিয়ে হাত ধরে ধরে নিয়ে মসজিদে বসিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে। বিধবা মহিলা চোখের পানি ফেলে বলেছে, হুজুর আমার জীবনের শেষ সম্পদ, স্বামী নেই, মা বাপ নেই, শ্বশুর বাড়ির কেউ নেই, দুকুরে আমার সব হারা, একটাই শুধু খালি বাঁচার আর দুনিয়ায় থাকার শেষ প্রদীপ, এটা আপনার হাতে দিয়ে যাচ্ছি, আপনি একে একটু ভালো করে কোরআনটা শিখিয়ে দেবেন। মায়ের চোখ ভরা পানি দেখে ইমাম সাহেবের বুকটা ফেটে গেছে, আর বাচ্চাকে সন্তানের মতো কোলের কাছে বসিয়ে নিয়ে সুন্দর করে তাকে বসিয়ে পড়াচ্ছে। পড়ো তো বাবা আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসা, ওই মাসুম বাচ্চাটা যার কোনো পেশাবের জ্ঞান নেই, যার কোনো পাক না পাকের জ্ঞান নেই, যার কোনো কাপড় পরতে পারে না, ও আমার ঘরে বসে আলেমের পাশে বসে আমাকে থরথর করে কাঁপছিল, আর হালকা হালকা ঠোঁটে বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলেছি, যার মাসুম বাচ্চা আমার ঘরে বসে আমাকে রহমান বলে ডাকে আর রহিম বলে ডাকে, ওর বাপের কবরে আযাব হলে আমার লজ্জা লাগে। বাচ্চার মুখের ওই কলেমার কারণেতে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আর মুসলমানের ছেলে, কোরআন আপনাকে এটাই বলেছিল, রাসূল আপনাকে এটা বলেছিল, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তুমি আসলে, তোমাকে বলা হয়েছিল কোরআন যে পড়ে সে ভালো, যে পড়ায় সে ভালো। তুমি কোরআন পড়ো, কোরআন শেখো, যেটা তোমার লাভ হবে, তোমার আব্বার লাভ হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি সূরা ফাতিহাটা পড়ুন, সূরা ইখলাসটা পড়ুন, বাপের কবরের কাছে দাঁড়ান, আর দাঁড়িয়ে বলুন, আব্বা আমি 2টো হাত তুলেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। পরওয়ারদিগার আলম, জীবনে যতবার অন্যায় করেছি, যতবার ভুল করেছি, সব ভুল বাপ মনে রেখেছে, ঘৃণা করেছে, তাড়িয়ে দিয়েছে, কিন্তু ফিরে এসে আব্বা বলে যেমনি ডেকেছি, আব্বা সব ভুলে গেছে, আমাকে কোলে তুলে দিয়েছে। আল্লাহ পাক, তুমি না বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তাই তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, তোর আব্বা ক্ষমা করে দিতে দেরি করেছে, তোর আব্বা কোলে তুলতে দেরি করেছে,
আমি আল্লাহ রহমতের কোলে তুলতে দেরি করি না, আর ক্ষমা করতে দেরি করি না। আমি আল্লাহ তোকেও ক্ষমা করলাম, তোর আব্বাকেও ক্ষমা করলাম। আয় মুসলমানের ছেলে, আপনাকে শুনিয়ে যাচ্ছি, সন্তান মারা গেলে আপনি গোসল দেবেন, অন্য কাউকে দেবেন না, এটা সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিনারে, মসজিদে নববীতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন, বাদী গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল, বলে আসছি চলো, উম্মতের সঙ্গে কথা বলছি চলো। বাদী ভিতরে চলে গেছে, রাসূল কথাতে ভুলে গেছেন, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, যাও আরেকবার যাও। ফের এলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? আল্লাহ রাসূল, আম্মা জান আপনাকে একটু ভিতরে স্মরণ করছিল। আচ্ছা আচ্ছা ভুলে গেছি, চলো আসছি চলো চলো। ফের চলে গেছে। রাসূল উম্মতের ব্যথা ভরা দিল নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছে, ভুলে গেছে। আম্মা জান মারিয়া কিবতিয়া বললেন, আল্লাহর হাবিব মনে হচ্ছে ভুলে যাচ্ছে, আর একবার যাও না। বাঁধে গেছে, চোখ দুটো ছলছল করছে, থরথর থরথর করে কাঁপছে, আর কাঁদতে কাঁদতে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান চলে যাবে, মেহমান চলে যাবে, একটু আপনার সঙ্গে শেষ দেখাটা করতে চাচ্ছিল। আল্লাহ নেই বলেন, দাঁড়াও। উম্মতকে বললেন, একটু অপেক্ষা করো, আমি আসছি। ভিতর রাস্তা দিয়ে ভিতরে গেলেন, যেমনি বাড়ির ভিতরে গেছেন, আম্মা জান মারিয়া কিবতিয়া দুধের বাচ্চাটাকে কোলে থেকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না, সন্তান আমানত বলেছিলাম, মনে আছে?